প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো আছো। বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট 2025-এর প্রস্তুতির জন্য ইতিহাস বিষয়ের এক সেট নমুনা প্রশ্ন ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো। আশা করি অনেক উপকৃত হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। একের দাগের প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো। 1 × 5 = 5। কয়ের দাগের প্রশ্ন, মগধ অঞ্চলে ড্যাশ চাষ বেশি হতো। উত্তর লেখো ধানের। ক্ষয়ের দাগের প্রশ্ন, হিদুস শব্দটি এসেছে যে নদের নাম থেকে, তা হলো ড্যাশ। উত্তর লেখো সিন্ধু। গয়ের দাগের প্রশ্ন, অর্থশাস্ত্রের লেখক হলেন ড্যাশ। উত্তর লেখো কৌটিল্য। ঘয়ের দাগের প্রশ্ন, বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন ড্যাশ। উত্তর লেখো গৃহপতি বা পিতা। উঁর দাগের প্রশ্ন, গৌতম বুদ্ধের প্রথম নাম ছিল ড্যাশ। উত্তর লেখো সিদ্ধার্থ। এবার দেখো 2-এর দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কয়ের দাগের প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাসে প্রথম নগরায়ন দেখা গিয়েছিল। অপশানগুলো দেখো, সঠিক উত্তর হবে হরপ্পায়। ক্ষয়ের দাগের প্রশ্ন, মহাভারতের আদি নাম। অপশানগুলো দেখো, সঠিক উত্তর হবে জয়কাব্য। গয়ের দাগের প্রশ্ন, পাথর কেটে রথের মতো দেখতে মন্দির তৈরি হয়েছিল। অপশানগুলো দেখো, সঠিক উত্তর হবে মহাবলীপুরমে। ঘয়ের দাগের প্রশ্ন, মিশরের শাসকদের বলা হতো। অপশানগুলো দেখো, সঠিক উত্তর হবে ফেরাও। উঁর দাগের প্রশ্ন, সেন্ট থমাস খ্রিস্টধর্ম প্রচারের জন্য ভারতীয় উপমহাদেশে এসেছিলেন। অপশানগুলো দেখো, সঠিক উত্তর হবে গন্ডোফার্নেসের আমলে। এবার দেখো 3-এর দাগের প্রশ্ন, বেমানান শব্দটি খুঁজে বের করে লেখো। কয়ের দাগের, সুয়ানজাং, ফাসিয়ান, আলেকজান্ডার। উত্তর লেখো আলেকজান্ডার। ক্ষয়ের দাগের প্রশ্ন, ভিগু কচ্ছ, তাম্রলিপ্ত, কল্যাণ বন্দর। উত্তর লেখো কল্যাণ বন্দর। গয়ের দাগের, অভিজ্ঞান শকুন্তলম মেঘদূতম মৃচ্ছকটিকম। উত্তর লেখো মৃচ্ছকটিকম। এবার দেখো 4-এর দাগের প্রশ্ন, ভুল বাক্যগুলি সঠিক করে লেখো। কয়ের দাগের প্রশ্ন, লালন্দা মহাবিহারে কেবল ব্রাহ্মণ ছাত্ররাই পড়তে পারত। উত্তর লেখো লালন্দা মহাবিহারে শুধুমাত্র ব্রাহ্মণ ছাত্ররাই নয়, বিভিন্ন বর্ণ ও দেশ থেকে ছাত্ররা পড়তে পারত। ক্ষয়ের দাগের প্রশ্ন, কম্বনের রামায়ণে রামকে বড় করে দেখানো হয়েছে। উত্তর লেখো কম্বনের রামায়ণে রামকে দেবতা হিসাবে নয়, মানবীয় চরিত্রে দেখানো হয়েছে। গয়ের দাগের প্রশ্ন, পলিশগুলির মধ্যে বিখ্যাত ছিল মগধ। উত্তর লেখো মগধ রাজ্যগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী ও বিখ্যাত ছিল। এবার দেখো 5-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর লেখো। কয়ের দাগের প্রশ্ন, সবচেয়ে পুরনো বৈদিক সংহিতা কোনটি? উত্তর লেখো সবচেয়ে প্রাচীন বৈদিক সংহিতা হলো ঋগ্বেদ। ক্ষয়ের দাগের প্রশ্ন, 2টি গণরাজ্যের নাম লেখো। উত্তর লেখো 2টি প্রাচীন ভারতীয় গণরাজ্যের নাম হলো ব্রিজি এবং মল্ল। গয়ের দাগের প্রশ্ন, কারসাপন বলতে কী বোঝো? উত্তর লেখো কারসাপন হলো প্রাচীন ভারতীয় মুদ্রা, যা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী থেকে প্রচলিত ছিল। এটি সোনা, রূপা বা তামার তৈরি ছিল। ক্ষয়ের দাগের প্রশ্ন, বণিকগ্রাম বলতে কী বোঝো? উত্তর লেখো নিগ্রাম বলতে বোঝায় সেই সব গ্রাম বা জনপদ যেখানে প্রধানত ব্যবসায়ী সম্প্রদায়ের মানুষ বাস করতেন এবং ব্যবসা বাণিজ্যের কাজে নিয়োজিত থাকতেন। এই ধরনের গ্রাম সাধারণত বাণিজ্য পথের ধারে প্রতিষ্ঠিত হতো। উঁর দাগের প্রশ্ন, অগ্রহার ব্যবস্থা কাকে বলে? উত্তর লেখো অগ্রহার ব্যবস্থা হলো কোনো ব্রাহ্মণ বা বিদ্বানকে জমি বা গ্রাম দান করার রীতি। প্রাপ্ত সেই জমি বা গ্রামকে অগ্রহার বলে। এতে প্রাপক সম্পূর্ণ মালিকানা ও কর আদায়ের অধিকার পেতেন। 6-এর দাগের প্রশ্ন, গুরুকুল ব্যবস্থা কাকে বলে? উত্তর লেখো গুরুকুল শিক্ষা ব্যবস্থা হলো একটি প্রাচীন ভারতীয় আবাসিক স্কুলিং পদ্ধতি, যেখানে শিক্ষার্থীরা তাদের গুরুর সাথে বসবাস করে, ঘনিষ্ঠ মিথস্ক্রিয়া এবং বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখে। 6-এর দাগের প্রশ্ন, কয়েকটি বিখ্যাত মহাবিহারের নাম লেখো। উত্তর লেখো তক্ষশিলা মহাবিহার, লালন্দা মহাবিহার, বিক্রমশিলা মহাবিহার, ওদন্তপুরী মহাবিহার, সোমপুর মহাবিহার। বোর্ডকে 0-এর দাগের প্রশ্ন, বরাহ মিহিরের লেখা 2টি গ্রন্থের নাম কি? উত্তর লেখো বরাহ মিহিরের
লেখা দুটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম হলো পঞ্চ সিদ্ধান্তিকা এবং বৃহৎ সংহিতা। 6 দাগের প্রশ্ন, তোরণ কাকে বলে? উত্তর লেখো, বৌদ্ধ স্তূপের মধ্যে প্রবেশ করার জন্য যে প্রবেশদ্বার নির্মিত হতো তাকেই বলা হতো তোরণ। 9 দাগের প্রশ্ন, চীন সভ্যতা গড়ে উঠেছিল কোন কোন নদীর অববাহিকায়? উত্তর লেখো, চীন সভ্যতা গড়ে উঠেছিল প্রধানত হুয়াংহো হলুদ নদী এবং ইয়াং সিকিয়াং নদীর অববাহিকায়। এবার দেখো 6 দাগের প্রশ্ন, ডান দিকের সঙ্গে বাম দিকের মিল স্থাপন করো। দেখো বাম দিকে রয়েছে নক্স ই রুস্তম, প্রথম অ্যান্টিওকস মিনান্দার, নাগার্জুন। ডান স্তবে রয়েছে ইন্দো গ্রিক শাসক গণিতবিদ সিরিয়া, প্রথম দরাই বৌস। উত্তর লেখো, নকশি রুস্তম, প্রথম দরাই বৌস, প্রথম অ্যান্টিওকস সিরিয়া, মিনান্দার ইন্দো গ্রিক শাসক, নাগার্জুন গণিতবিদ। এবার দেখো 7 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর লেখো। কয়েক দাগের প্রশ্ন, মহাভারতকে পঞ্চম বেদ বলা হতো কেন? উত্তর লেখো, মহাভারতকে পঞ্চম বেদ বলা হয় বেদ যেমন জ্ঞানের ভাণ্ডার, মহাভারতে সেই প্রকার অসংখ্য জ্ঞান গল্পের আকারে দেওয়া আছে, তাই মহাভারতকে পঞ্চম বেদ বলা হয়। কয়েক দাগের প্রশ্ন, মৃচ্ছকটিক শব্দের অর্থ কী? মৃচ্ছকটিক নাটকটির রচয়িতা কে? উত্তর লেখো, মৃচ্ছকটিক শব্দের অর্থ হলো মাটির ছোট্ট গাড়ি। এই সংস্কৃত নাটকটির রচয়িতা হলেন শূদ্র। গয়ের দিকের প্রশ্ন, সংখ্যায়ন কাকে বলে? গুহাবাস কাকে বলে? উত্তর লেখো, পাটিগণিত, বীজগণিত ও জ্যামিতি মিলিয়ে বৌদ্ধদের গণিত বিজ্ঞান তৈরি হয়েছিল। সেই গণিত বিজ্ঞানকে জৈনরা সংখ্যায়ন বলতো। অশোক ও তার পরবর্তী মৌর্য সম্রাটরা আজীবিকদের জন্য পাহাড় কেটে কৃত্রিম গুহা বানাতো। সেই গুহাগুলির ভিতরে সন্ন্যাসীরা থাকতেন বলে তাকেই গুহাবাস বলা হতো। টিকা লেখো, আর্যভট্ট। উত্তর লেখো, গুপ্ত যুগের বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ও গণিতজ্ঞ ছিলেন আর্যভট্ট। 4টি খণ্ডে এবং 118টি স্তোত্রে বিভক্ত আর্যভট্টীয় নামক গ্রন্থে তিনি গণিত, সময় ও গ্রহ নক্ষত্র বিষয়ে আলোচনা করেছেন। তিনি প্রথম সংখ্যা হিসেবে শূন্যের ব্যবহার করেন। আর্যভট্টের মতে পৃথিবীর আকৃতি গোলাকার এবং নিজ অক্ষের ওপর পৃথিবী সর্বদা ঘুরছে। চন্দ্রগ্রহণ বিষয়ে তিনি বলেন, পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়লেই চন্দ্রগ্রহণ হয়। আর্যভট্টের লেখা অপর একটি গ্রন্থ হল সূর্য সিদ্ধান্ত। জ্যোতির্বিজ্ঞান ও গণিতের তাঁর বিশেষ কৃতিত্বের কারণে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম রাখা হয় আর্যভট্ট। নিয়োদ্যাগের প্রশ্ন, ইরিথ্রিয়ান সাগর বলতে কোন অঞ্চলকে বোঝানো হয়েছে? উত্তর লেখো, ইরিথ্রিয়ান সাগর বলতে মূলত ভারত মহাসাগর, লোহিত সাগর এবং পারস্য উপসাগরের সংলগ্ন জলরাশিকে বোঝানো হতো। এবার দেখো 8 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর দাও। কয়েক দাগের প্রশ্ন, যবনিকা শব্দটি কিভাবে তৈরি হয়েছে? শক কুষাণরা উপমহাদেশে কী ধরনের পোশাক চালু করেছিল? উত্তর লেখো, যবনিকা শব্দটি এসেছে যবন, গ্রিক বা বিদেশি থেকে, অর্থাৎ বিদেশিদের পর্দা অথবা পর্দা বা ঝুল। শক ও কুষাণরা পুরুষদের পাজামা ও কোট এবং মহিলাদের লম্বা স্কার্ট ও অন্য ধরনের পোশাক চালু করেছিল। ক্ষয় দাগের প্রশ্ন, কোন কোন নদীর তীরে মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল? মিশরের লিপির নাম কি? রাজা হামুরাবি বিখ্যাত কেন? প্রথম কাগজ বানানোর কৌশল কারা তৈরি করেছিল? পলিশ বলতে কী বোঝো? উত্তর লেখো, মেসোপটেমিয়া সভ্যতা ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে গড়ে উঠেছিল। মিশরের প্রাচীন নাম ছিল কেমেট। রাজা হামুরাবি লিখিত আইনের জন্য বিখ্যাত। প্রথম কাগজ প্যাপিরাস বানানোর কৌশল মিশরীয়রা আবিষ্কার করেছিল। পলিশ বলতে প্রাচীন গ্রিসের শহর রাষ্ট্রকে বোঝায়। এবার দেখো গয়ের দাগের প্রশ্ন, জাতিভেদ প্রথা কঠোর হবার ফলে চিকিৎসা বিজ্ঞানের চর্চায় সমস্যা তৈরি হয়েছিল কেন? পতঞ্জলির লেখা গ্রন্থটির নাম কি? উত্তর লেখো, জাতিভেদ কঠোর হওয়ায় নিম্নবর্ণের লোকদের চিকিৎসার সুযোগ ছিল না, তাই চিকিৎসা বিজ্ঞানের চর্চা বাধাপ্রাপ্ত হতো। পতঞ্জলির লেখা বিখ্যাত গ্রন্থের নাম যোগসূত্র। এবার দেখো ঘয়ের দাগের প্রশ্ন, মুদ্রা রাক্ষস ও দেবীচন্দ্রগুপ্তম নাটকের বিষয়বস্তু কি? তামিল মহাকাব্য দুটির নাম লেখো। মৌর্য আমলের অর্থনীতি মূলত কিসের ওপর নির্ভর করত? উত্তর লেখো, মুদ্রা রাক্ষস নাট্যটি চাণক্যগুপ্তের রাজনৈতিক কৌশল। দেবীচন্দ্রগুপ্তম নাটকটি চন্দ্রগুপ্ত দ্বিতীয় ও ধ্রুব দেবীর কাহিনী। তামিল মহাকাব্য শিলাপদিকারম ও মণিমেকলাই। মৌর্য আমলের অর্থনীতি ছিল কৃষি নির্ভর। এবার দেখো টিকা লেখো, তক্ষশিলা মহাবিহার।
উত্তর লেখো তক্ষশিলা প্রকৃতপক্ষে ছিল গান্ধার মহাজনপদের রাজধানী। বিভিন্ন বিদেশি শক্তি নানা সময়ে তক্ষশিলা দখল করায় প্রথম থেকেই বহু মানুষ ও পণ্ডিত ব্যক্তিদের আসা যাওয়ার ছিল তক্ষশিলায়। এই সূত্র ধরেই বৌদ্ধ ধর্ম তক্ষশিলায় জনপ্রিয় হয়ে ওঠে এবং ধীরে ধীরে বিখ্যাত শিক্ষাকেন্দ্রে পরিণত হয়। দেশের বিভিন্ন অঞ্চলের 16 থেকে 20 বছর বয়সের ছাত্ররা উচ্চশিক্ষার জন্য মেধা পরীক্ষা দিয়ে এখানে ভর্তি হতে পারত। শিক্ষার্থীরা 8 বছর এখানে লেখাপড়ার চর্চা করত। রাজা, ব্যবসায়ী, সাধারণ মানুষ এই মহাবিহার পরিচালনায় সাহায্য করতেন। পরীক্ষা পদ্ধতি ছিল সহজ, তবে এখানে লিখিত পরীক্ষা দিতে হতো না। জীবক, পাণিনি, চাণক্য ছিলেন এই মহাবিহারের ছাত্র। এবার টিকা দেখো সুদর্শন হ্রদ। উত্তর লেখো প্রাচীন ভারতীয় উপমহাদেশে রাজকীয় উদ্যোগকে জলসেচ ব্যবস্থার একটি প্রধান উদাহরণ সুদর্শন হ্রদ। মৌর্য আমল থেকে গুপ্ত আমল পর্যন্ত এই হ্রদের ব্যবহার ছিল। চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে কাথিয়াওয়াড় অঞ্চলে এই হ্রদ বানানো হয়েছিল। ওয়ার কথার মানে হলো শহর। এটি একটি নদীভিত্তিক বড় মাপের সেচ প্রকল্প। অশোকের শাসনকালে সেচ প্রকল্পটি কয়েকটি সেচ খালও যোগ করা হয়। শক শাসক রুদ্রদমন এই হ্রদটির সংস্কার করেন। বাঁধটিকে আরও বড় ও শক্তিশালী করা হয়। এই পুরো কাজের বর্ণনা রুদ্রদমন জুনাগড়ের একটি শিলালেখে খোদাই করেছিলেন। গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তের শাসনের প্রথম বছরেই আবার হ্রদটি মেরামতির দরকার হয়। খ্রিস্টপূর্ব 4র্থ শতক থেকে খ্রিস্টীয় 5ম শতক পর্যন্ত সুদর্শন হ্রদের টানা ব্যবহার হয়েছিল। এবার দেখো গয়ের দাগের প্রশ্ন গান্ধার শিল্প। টিকা গান্ধার শিল্প হলো উত্তর পশ্চিম ভারতে এবং তৎসংলগ্ন অঞ্চলে বিকশিত একটি বিশেষ শিল্পধারা, যা মূলত কুষাণ যুগে প্রস্ফুটিত হয়েছিল। এই শিল্পরীতির প্রাথমিক কেন্দ্র ছিল গান্ধার অঞ্চল, যা বর্তমানে পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত। গান্ধার শিল্পের বিকাশের সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ স্থান যেমন পেশোয়া, বেগ্রাম এবং জোয়াট উপত্যকার নামও জড়িত। গান্ধার শিল্পের মূল বৈশিষ্ট্য হলো এর গ্রিক, আঙ্গিক এবং বৌদ্ধ বিষয়বস্তু। যদিও এই শিল্পে গ্রিক শিল্পের ছাপ স্পষ্ট, তবু এর বিষয়বস্তু মূলত গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্মের আদর্শের সাথে যুক্ত। এই শিল্প রীতিতে গ্রিক দেবদেবী, পোশাক, অলঙ্কার এবং মুখাবয়বের নিখুঁত চিত্রায়ন দেখা যায়। এবার দেখো 10এর দাগের প্রশ্ন নিচের বিবৃতিগুলির সঙ্গে মানানসই ব্যাখ্যা লেখো। বিবৃতি দেখো দাক্ষিণাত্যে ভালো তুলো চাষ হতো। ব্যাখ্যা দাক্ষিণাত্যের কালো মাটি তুলা চাষের পক্ষে ভালো ছিল। দাক্ষিণাত্যের মাটিতে অন্য কোনো ফসল হতো না। দাক্ষিণাত্যের কৃষকরা শুধুই তুলো চাষ করতে জানতেন। উত্তর লেখো দাক্ষিণাত্যের কালো মাটি তুলো চাষের পক্ষে ভালো ছিল। ক্ষয়ের দাগের দেখো বিবৃতি সমুদ্র বাণিজ্যে ভারতীয় উপমহাদেশের 2 উপকূলের বন্দরগুলি খুব গুরুত্বপূর্ণ ছিল। ব্যাখ্যাগুলো দেখে নাও। 2 উপকূলে প্রচুর মাছ পাওয়া যেত। উপকূলের প্রাকৃতিক সৌন্দর্য ছিল অত্যন্ত মনোরম। পশ্চিম উপকূলের বন্দরগুলির সঙ্গে রোমের বাণিজ্য চলত এবং পূর্ব উপকূলের মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে যোগাযোগ রক্ষিত হতো। উত্তর লেখো 3। গয়ের দাগের প্রশ্ন বিবৃতি সুশ্রুত সংহিতায় কারিগরদের হাতের কাজের প্রশংসা করা হয়েছে। ব্যাখ্যা কারিগরদের খুশি করার জন্য। 2 কারিগররা চিকিৎসকদের প্রয়োজনীয় জিনিস সঠিকভাবে বানিয়ে দিতেন। 3 কারিগররাই সুশ্রুত সংহিতা লিখেছিলেন। উত্তর হবে 2 কারিগররা চিকিৎসকদের প্রয়োজনীয় জিনিস সঠিকভাবে বানিয়ে দিতেন। ঘয়ের দাগের প্রশ্ন বিবৃতি সুয়ানজাং চীন থেকে ভারতীয় উপমহাদেশে এসেছিলেন। ব্যাখ্যা বৌদ্ধ ধর্ম সম্পর্কে আরও পড়াশোনা করার জন্য, ভারতীয় উপমহাদেশে বেড়াতে আসার জন্য, হর্ষবর্ধনের শাসন বিষয়ে বই লেখার জন্য। উত্তর হবে 1 বৌদ্ধ ধর্ম সম্পর্কে আরও পড়াশোনা করার জন্য।